কে এনেছেন? কে নিতাই গৌরকে জানিয়েছেন? কার করুণায় আজ আমরা রাস্তা পেয়েছি ভাগবত ধর্ম, পরম ধর্মের এই সরণিতে চলা অধিকার কলিযুগের জীবকে কে দিয়েছেন? শ্রী সীতানাথ অদ্বৈত প্রভু। তারই শুভ জন্ম জয়ন্তী, আবির্ভাব বাসর আজ। যেখানে যত গৌর ভক্তবৃন্দ আছেন, আজ তারা সকলেই অদ্বৈত প্রভুর আরাধনা করছে। মহা অভিষেক ব্রত, তিথি আরাধনা, তিথি পূজা, শ্রী শান্তিপুরনাথ অদ্বৈত প্রভুর গুণগান, ধন্য এই তিথি। মহাজন বললেন যে এদিন ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে। এই যে ভূর্ভুবস্ব, এই যে ত্রিভুবন বা চতুর্দশ ভুবন ব্রহ্মাণ্ড, এর ভিতরে ত্রিভুবন, তার ভিতরে হচ্ছে পৃথিবী। ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা। পৃথিবী তো সাধন ভূমি, কর্মভূমি, ধর্মভূমি। এ তিন ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে। তার ভিতরে ভারতবর্ষ। অন্যান্য বর্ষগুলিকে বলা হয়েছে পূর্ণাবশেষ ভূমি, পূর্ণাবশেষ ক্ষেত্র। আর ভারতবর্ষ হচ্ছে কর্মভূমি, ধর্মভূমি, সনাতন ধর্মের পীঠভূমি, বৈকুণ্ঠ প্রাঙ্গণ। ভারতবর্ষে জন্ম হয়েছে, অর্থাৎ আমরা বৈকুণ্ঠের প্রাঙ্গণে এসে গেছি। আঙ্গিনা একটু এগিয়ে গেলেই বৈকুণ্ঠে চলে যাও, ভগবত ধামে। এ তিন ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে, তাহে গুণ অতি অনুপম। সেই ভারতবর্ষের ভিতরেও, পৃথিবীর ভিতরে, চতুর্দশ ভুবনের ভিতরে, ত্রিভুবনের ভিতরে পৃথিবী ধন্যা। পৃথিবীর ভিতরে ভারতবর্ষ, ভারতবর্ষের ভিতরে শ্রী গৌরমণ্ডল ভূমি। গৌর খৌনির জয়তী। সমস্ত শাস্ত্র গৌরমণ্ডলের জয় দিচ্ছে। গৌরমণ্ডলের মাঝখান দিয়ে গঙ্গা প্রবাহিতা। আরো মহিমান্বিত করে দিয়েছেন ভগবতী ভাগীরথী, বিষ্ণুপদী, বিষ্ণু চরণামৃত রূপিণী গঙ্গা, একেবারে মাঝখান দিয়ে। আবার গৌরমণ্ডলে সে গঙ্গা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। পদ্মা, পদ্মাও তো গঙ্গায়, গঙ্গা, কত কত নদীমাতৃকা দেশ, গাঙ্গেয় উপত্যকা। এখানে গঙ্গার কত শোভা, গৌরমণ্ডলে প্রবেশ করে গঙ্গা কত দীর্ঘ হয়ে গেছে। তাই তাহে পুনঃ অতি অনুপম। গৌরমণ্ডল তার ভিতরে শ্রেষ্ঠ। গৌরমণ্ডলকে ধাম বলা হচ্ছে, চিন্তামণিময়ী ভূমি বলা হচ্ছে। গৌর দেশে সুরদীর্ঘিকায়া তীরে তিরম্বে, তাহে পুনঃ অতি অনুপম। দুঃখ শোক তাপত্র যার নামে শান্ত হয়, যার নাম নিলেই দুঃখ শোক ত্রিতাপ চলে যায়, হেন সেই শান্তিপুর গ্রাম। শান্তিপুরের নাম নিলেই হৃদয়ে শান্তির সঞ্চার। এই গৌরমণ্ডল ভূমিতে সর্বপ্রথম কুবের পণ্ডিত এবং নাভা দেবীকে নিমিত্ত করে। কুবের পণ্ডিত সাক্ষাৎ কুবের, নাভা দেবী তাহার গৃহিণী।
শান্তিপুরে করে স্থিতি। শান্তিপুরই তো আমাদেরকে শান্তির রাস্তা দেখিয়েছে। অশান্ত জগৎকে কে শান্ত করবে? বললেন শান্তিপুরের সমাচার। শান্তিপুর আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আমরা যদি সেই শিক্ষায় সুশিক্ষিত হই, তাহলে অশান্ত জগতে আমরা শান্তির সন্ধান পাব। শান্তিপুরের এত মহত্ব, এত মহিমা, যে শান্তিপুরের জন্যই আজ আমরা শান্তির সন্ধান পেয়েছি। হেন সেই শান্তিপুর গ্রাম, কবির পণ্ডিততায় শুদ্ধ সত্য দ্বিজরার, নাভা দেবী তাহার গৃহিণী। শান্তিপুরে করে স্থিতি, কৃষ্ণ পূজা করে নীতি, ভক্তি শূন্য দেখিয়া অবনী। ব্রাহ্মণ দম্পতি জগৎ ভক্তি শূন্য দেখে, আর তারা নিশিদিন শ্রীকৃষ্ণের আরাধনা করছে। সেই উপাসনা কাজে নাভা দেবী গর্ভ মাঝে, মহাবিষ্ণু হইলা অধিষ্ঠান। অদ্বৈত প্রভুর শুভ আবির্ভাব ভূমি হচ্ছে শ্রীহট্টের সুনামগঞ্জ জেলায়, মেঘালয়ের পাদদেশে। মাধবেন্দ্র পরিপাদেরও আবির্ভাব ভূমি শ্রীহট্টে। শ্রীহট্টের পূর্ণিপাটে, একেবারে হিমালয়ের কোলে, তাহা করি শ্রীপাটে আবির্ভূত মাধবেন্দ্র পুরী। গৌরমণ্ডলে ভক্তিবাদ, বিষ্ণু আরাধনা, শ্রীকৃষ্ণ আরাধনা সেকালে খুব সংক্ষিপ্ত ছিল। সর্বপ্রথম এই বৈষ্ণবতা, বিষ্ণু আরাধনা এবং বিষ্ণু পারম্যবাদ, যে ভক্তি, বৈষ্ণবীয় আচার বিচার সিদ্ধান্ত প্রথম দক্ষিণ ভারতে জগৎগুরু যমুনাচার্য, রামানুজাচার্য পাদ, জগৎগুরু মাধ্যাচার্য, জগৎগুরু নিম্বার্কাচার্য, তারা দক্ষিণ ভারতে অবতীর্ণ হয়। সর্বপ্রথম সেই দেশে এই বিষ্ণুর আরাধনাকে প্রচার করে। সময় লেগেছিল বাংলায় কৃষ্ণ উপাসনা, বিষ্ণু উপাসনা আসতে। তাহলে তখন কি ছিল? পঞ্চদেবতার আরাধনা ছিল। পঞ্চদেবতার ভিতরে বিষ্ণু একজন দেবতা। এই ভাবধারা নিয়ে উপাসনা ছিল। বিষ্ণু উপাসনা অতি সুপ্রাচীন, বৈদিক যুগের থেকেই আছে, অনাদি, কিন্তু এত বিস্তার হয়নি। মহাজন বর্ণন করছে যে বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে সেকালে কি অবস্থা ছিল ধর্ম জগতে, তারপরে আর্থিক প্রেক্ষাপটে, রাজনীতির জগতে, সে সময়ের ইতিহাস। বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, গীতা ভাগবতে বিশুদ্ধ ব্যাখ্যা ছিল না, বৈষ্ণবীয় আচরণ ছিল না। নাহি অন্য শুভ কর্ম লেশ। ধর্মের চর্চা ছিল, কিন্তু পরম ধর্মের কোনো চর্চা ছিল না। আচার প্রচার পরম ধর্মের ছিল না। তাহলে ধর্ম বলতে কি ছিল? যক্ষ পূজে মত্ত মানুষে, নানা মত জীব হিংসে। এই মত হইল সর্বদেশ, নানা দেব দেবীর উপাসনা, সেটাও আবার তামসিক পদ্ধতিতে। ভাগবতে প্রাচীন বর্হি উপাখ্যানে দেবর্ষিপাদ নারদ তিনি যে প্রাচীন বর্হিকে শিক্ষা দিচ্ছেন যে হরিকথার আশ্রয় নিন মহারাজ, তাহলেই আপনি
সেই পরমাগতিকে লাভ করতে পারবে, ভক্তিকে লাভ করতে পারবে। ধর্ম কর্ম বলি লোক এই মাত্র জানে, বাসুলি চণ্ডীর গীতে করে জাগরণে। যক্ষ পূজে মত্ত মানুষে নানা মত জীব হিংসে, এই মতো হইল সর্বদেশ। তখন কলিযুগের জীবের এই দুর্দশা দেখে শ্রীমন মহাদেব তিনি অস্থির হয়ে গেলেন। ধর্ম বলতে কেবল প্রাণী হিংসা, রক্তের নদী বয়ে যাচ্ছে। ভগবান বুদ্ধ রূপে এলেন, অহিংসা পরম ধর্ম প্রচার করিলেন। কিন্তু হলে হলে কি আবার প্রবেশ করে গেল ধর্মজগতে হিংসা। দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইল গৌর দেশে। ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার, করাইব এই অভিলাষে। সদাশিব উনি অস্থির হয়ে গেলেন। শ্রীমন মহাদেব তিনি জীবের এই দুঃখ দেখে আর উনি তপস্যা করছে। কঠোর তপস্যা করতে করতে বহুদিন কেটে গেল, 700 বছরের অধিক। তখন মহাবিষ্ণু দর্শন দিলেন যে আপনি এত কষ্ট সহ্য করছেন কেন? তখন শ্রীমন মহাদেব বললেন, জীবের দুঃখ দুর্দশা আমি আর সইতে পারছি না। কর্মবানকে তো শান্তি মিলবে না। এই যে ধর্ম অর্থ কাম, এই ত্রিবর্গের ভিতরে তো শান্তি মিলবে না। পরম ধর্ম ভক্তির আশ্রয় ছাড়া। তা আমি জীবের দুঃখ দেখে আর বড় ব্যাকুল হয়েছি, তুমি কৃপা করো। তখন মহাবিষ্ণু বললেন, আমি আপনি তো একই আত্মা। এই বলে উনি আপনার হৃদয় এতই মহান, এতই বিশাল বিরাট। মহাবিষ্ণু শ্রীমন মহাদেবকে আলিঙ্গন করলেন। তখন সেইখানে এক অপূর্ব স্বর্ণবর্ণ দিব্য মূর্তি প্রকাশিত হল। উচ্চেশ্বরে কৃষ্ণ 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 বলছে, হুঙ্কার গর্জন করছে। দৈব বাণী হল, তোমরা এইভাবে মিলিত হয়ে আর জন্ম নেবে, প্রেম ভক্তি প্রচার করবে, জীবের দুঃখ দুর্দশাকে দূর করবে। অদ্বৈত প্রকাশ গ্রন্থ। সেই সদাশিব এবং মহাবিষ্ণু আজ বৈষ্ণব রাজাধিরাজ শ্রীমন মহাদেব এবং মহাবিষ্ণু মিলিত হয়ে নাভা দেবীর গর্ভে অধিষ্ঠিত হলেন। আজকেরই এই পুণ্যতিথি, নাভা দেবী গর্ভ মাঝে মহাবিষ্ণু হইলা অধিষ্ঠান। কোথায় আবির্ভূত হলেন? অধুনা বাংলাদেশ। অদ্বৈত প্রভুর আবির্ভাব ভূমি কোথায়? বাংলাদেশ, শ্রীহট্ট জেলা। সেইখানে সুনামগঞ্জ হিমালয় দেখা যাচ্ছে, হিমালয়ের পাদদেশ। লালুর পরগনা, নবহট্ট গ্রাম, সেইখানে অদ্বৈত প্রভুর আবির্ভাব। সেখানকার রাজা দিব্যসিংহ দেব, তার সভা পণ্ডিত এই কুবের পণ্ডিত মহোদয়। নাভা দেবী সেইখানে ওই বাংলাদেশে শ্রীহট্ট জেলায় অদ্বৈত প্রভুর বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা, বিদ্যা অধ্যয়ন লীলা। ওখানের থেকে মাঝে মাঝে ইতিপূর্বে সেই কুবের পণ্ডিত নাভা দেবী তারা শান্তিপুরেও নিবাস করতেন। শান্তিপুরেও তারা এখানে গৃহ নির্মাণ করেছিলেন, গঙ্গার তীরে বাস করবেন বলে। এখানেও বাড়ি ছিল, এখানেও বাস করতেন। মাঝে এখানে চলে এসেছিলেন রাজার আহ্বানে, আবার লাউরে চলে যান নবহট্টে। সেইখানে
ভূমিষ্ঠ হন কমলাক্ষ, আমাদের সীতানাথ। ওখানে কিছু অলৌকিক ঘটনা ঘটে। লজ্জিত হয়ে কমলাক্ষ ওখানে থেকে শান্তিপুরে চলে আসে। এখানে বিদ্যা অধ্যয়ন করেন, সাঙ্গ বেদ, বেদ পঞ্চানন উপাধি পান। পরবর্তীকালে কুবের পণ্ডিত নাভাদেবী তারাও শান্তিপুরে চলে আসে। শান্তিপুরেই বসতি স্থাপন করে আর গঙ্গার তীরে আরাধনা করে পিতামাতা পরলোক গমন করে। কমলাক্ষ বীর পঞ্চানন পিতৃ শ্রাদ্ধ উপলক্ষে গয়ায় যান, গয়ায় পিণ্ডদান আদি করেন। তারপরে ভারতবর্ষের সমগ্র তীর্থ পরিক্রমণ করেন, শ্রীধাম বৃন্দাবনে যান। সেখানে যমুনার তীরে বটবৃক্ষ কোলে তিনি কিছুদিন অবস্থান করেছিলেন। এখনো সেই স্থান রয়েছে। শ্রী বিহারীজি আছেন, বঙ্কু বিহারীজিও তার শ্রীমন্দিরের কাছে অদ্বৈত বট। সেইখানেই মদন গোপাল বিগ্রহ প্রাপ্ত হন, মদন মোহন। জগন্নাথ যখন সেই বিগ্রহকে খণ্ডিত করতে আসে, তখন মদন মোহন ছোট হয়ে আর ফুলের ভিতরে লুকিয়ে যান। ওই জন্য নাম হয় মদন গোপাল। বিশাখার চিত্রপট পান। মদন মোহনকে নিয়ে গৌরমণ্ডলে আসা সম্ভব নয়। মদন মোহন বলেন, আমাকে চৌবের ঘরে ব্রাহ্মণের কাছে রেখে দাও, তুমি তো গৌরমণ্ডলে যাবে। নিধুবনে বিশাখার অঙ্কিত চিত্রপট প্রাপ্ত হয়ে সেই চিত্রপট নিয়ে আসে শান্তিপুরে। একা কৃষ্ণ সেই চিত্রপটের সেবা করেন। মাধবেন্দ্র পরিপাত তিনি চন্দন আনায়নের জন্য, চন্দন সংগ্রহের জন্য গঙ্গার তীরে 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 শান্তিপুরে এসে উপস্থিত হন। কমলাক্ষের নিবাসী। কমলাক্ষকে দেখে খুব ভালো লাগে। বললেন, তুমি এই যে শ্রীকৃষ্ণের সেবা করছো, কি শাস্ত্রীয় বিধানে? অদীক্ষিত ব্যক্তির তো কৃষ্ণ পূজায়, কৃষ্ণ সেবায় অধিকার নেই। তুমি তো এখনো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নাওনি, তাহলে তুমি কিভাবে কৃষ্ণ পূজা করছো? শ্রী মাধবেন্দ্র পরিপাত কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেন, তাকে ভক্তি সম্বন্ধে সম্যক উপদেশ করেন। কিছুদিন থেকে যান। বললেন, দেখো, তুমি এই যে চিত্রপটটির সেবা করছো, চিত্রপটটি একা কৃষ্ণের। আমাদের তো একা কৃষ্ণের আরাধনা নয়, যুগল আরাধনা। এই যে গোপী ভাবামৃতের আরাধনা, এই যে যুগল আরাধনা, সর্বপ্রথম এই সমাচার কে আনেন? মাধবেন্দ্র পরিপাত। উনি শেখাচ্ছে যে তুমি যে একা কৃষ্ণের পূজা করছো, এতে তো গোপী ভাবে সিদ্ধি হবে না, প্রাপ্তি হবে না। রাধারানীর প্রয়োজন আরাধনা। তো তুমি কি করবে? আমি এখানে অবস্থান করছি, তুমি যুগল বিগ্রহ নির্মাণ করো। কারণ চিত্রপটটি অনেক সুপ্রাচীন, ম্লান হয়ে গেছে, দেখে বোঝা যায় না। তুমি যুগল বিগ্রহ নির্মাণ করো, আমি নিজে অভিষেক করব, প্রতিষ্ঠা করব। মাধবেন্দ্র পরিপাত প্রতিষ্ঠা করেন, নাম দেন রাধা মদন গোপাল। এখনো শান্তিপুর নাথ রূপে, শান্তিপুরের অধীশ্বর রূপে মদন গোপাল রয়েছেন। যে মদন গোপালে অদ্বৈত প্রভু বিলীন হয়ে গেছে, তাহলে কত মহিমান্বিত অর্চাবতা। মাধবেন্দ্র পরিপাত চলে যান, বিবাহের আদেশ করেন যে এইভাবে তুমি সেবা করবে, তুমি শাস্ত্র চর্চা করবে না সেবা করবে, তোমাকে বিবাহ করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে হবে। নৃসিংহ বাহাদুরীর কন্যা, যোগমায়া দেবীর অবতার শ্রী সীতা দেবীর পানি গ্রহণ করেন কমলাক্ষ। এই জন্য নাম হয়ে যায় সীতাপতি, সীতা নাম। সীতা দেবীরও ছোট বোন শ্রীদেবী,
তাকেও পত্নী রূপে স্বীকার করে, দুই কন্যাকেই, দুই বোনকেই বিবাহ করে। এই জন্য অদ্বৈত প্রভুর দুই পত্নী, তিন প্রভুরই দুই দুই পত্নী, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, এইদিকে বসুধা জাহ্নবা, এদিকে সীতা দেবী, শ্রীদেবী। বেশ শান্তিপুরে অবস্থান করছেন। জগতের দুরাবস্থা দেখে আবার বিদ্যা প্রদানের জন্য নবদ্বীপ ধামেও উনি বাড়ি করেছেন। নবদ্বীপেও অদ্বৈত প্রভুর গৃহ রয়েছে, শান্তিপুরেও রয়েছে। নবদ্বীপেও থাকে, শান্তিপুরেও থাকে। নবদ্বীপে টোল বাড়ি রয়েছে। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য। সেকালের দিনে কাকে বৈষ্ণব বলে, বৈষ্ণবতা কি, বিষ্ণু আরাধনা সম্যক কি, তার সংজ্ঞান পরিজ্ঞান ছিল না। ব্যাসাবতার লিখছেন, সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য, সকল বৈষ্ণবগণের ভিতরে পুরোধা কি অদ্বৈত আচার্য নাম সর্বলোকধন্য। কমলাক্ষ নামের থেকে দিগ্বিজয়ীকে পরাজিত করে ওনার নাম অদ্বৈত হয়ে গেল। এক দিগ্বিজয়ী এসেছিলেন, তাকে উনি পরাজিত করলেন, সেদিন থেকে নাম হলো অদ্বৈত, অদ্বিতীয়। অদ্বৈত শব্দের অর্থ অদ্বিতীয়, ওনার মতো উনি, ওনার সমকেও নাই। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য, অদ্বৈত আচার্য নাম সর্বলোকধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর। যেমন জ্ঞান তেমন ভক্তি, তেমন বৈরাগ্য। ওই জন্যই তো আচার্য। আচার্য তো ভক্ততত্ত্ব হয়, ভক্তই আচার্য হয়। ভগবানকে আচার্য কেন বলা হবে? কিন্তু আজ ভগবান আচার্যের কাজ করছে। এই জন্য অদ্বৈত আচার্য। অদ্বৈত কেন? হরিনা অদ্বৈতম, শ্রীহরির সঙ্গে উনি তত্ত্বে এক। যেহেতু মহাবিষ্ণু কৃষ্ণের সঙ্গে তত্ত্বে এক। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, যাহার হুঙ্কারে চৈতন্য অবতার। শ্রীহরির সঙ্গে অভেদ, এই জন্য উনি অদ্বৈত, অদ্বিতীয়, অদ্বয়। আর আচার্য কেন বলেন? ভক্তি শিক্ষা দিচ্ছেন। যিনি ভক্তি সাধন করেন এবং শিক্ষা দেন, তাকেই তো আচার্য বলা হয়। আচার্য ভক্তি সংসনাথ, কবিরাজ গোসাইপাদ বললেন। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। উনি এই নবদ্বীপে সর্বপ্রথম, গৌরমণ্ডলে সর্বপ্রথম ভক্তির ব্যাখ্যা আরম্ভ করেন, গীতা ভাগবতের ব্যাখ্যা আরম্ভ করেন, পরম ধর্মের ব্যাখ্যা আরম্ভ করেন। আগে কি গীতার ব্যাখ্যা ছিল না? ভাগবতের ব্যাখ্যা ছিল না? বলেন চিরকালই ছিল। কিন্তু কি ছিল? কর্ম যোগ জ্ঞান, ব্রহ্মজ্ঞান পর ব্যাখ্যা হতো, এই যোগ পর ব্যাখ্যা হতো। গীতা পড়েও, ব্যাখ্যা করেও কি গীতার প্রকৃত অর্থ সবসময় জানা যায়, বোঝা যায়? বোঝা যায় না তো, কৃপা ছাড়া তো বোঝা যাবে না। জ্ঞান, এই জন্য কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। একেবারে মহাদেবের মতো কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা করছে। মহাদেব যেমন ব্যাখ্যা করেন। আচ্ছা, পৃথিবীতে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানয়ে কৃষ্ণ পদভক্তি সার। পৃথিবীতে যত শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্রের থেকে সার উনি চয়ন করে, মন্থন করে কি ব্যাখ্যা করেন? কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম, কৃষ্ণ দাস্য। আর কোনো কথা বলেন না। পাষাণের ভেতর থেকেও উনি, একেবারে পাথরের ভেতর থেকেও জল বের করেন। কি বলেন? ভক্তিবাদ, ভক্তির কথা। এই পৃথিবীতে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানয়ে কৃষ্ণ পদ ভক্তি সার। শ্রীকৃষ্ণ চরণ ভক্তি হচ্ছে সর্বসার।
আর কি করেন? সবসময় কৃষ্ণ সেবা করেন, কৃষ্ণের পূজা করেন, কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ ভক্তকে সম্মান করেন। এই দেখুন আচরণ দেখুন। গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণ পাদ পদ্মভাবী করেন অর্পণ। মন দিয়ে মদন গোপালের সেবা করেন। এই যে সেবা আমরা কোথা থেকে শিখলাম? মাধবেন্দ্র পুরীপাদের থেকে। অদ্বৈত প্রভু সেবা দেখাচ্ছে, মদন গোপালের কিরকম আরাধনা করেন। গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণ পাদ পদ্মভাবী করেন অর্পণ। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে। সংকীর্তনে নৃত্য করতে করতে কটির বসন ফলিত হয়ে যায়। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। কেমন অদ্বৈত প্রভুর সংকীর্তন, নর্তন, সেবা, ভাগবত ব্যাখ্যা, আর কিরকম দেখুন ভক্তের প্রতি কত শ্রদ্ধা। হরিদাস ঠাকুরকে বললেন যে তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। তুমি যদি আমার পিতার বাৎসরিক শ্রাদ্ধ বাসরে তুমি যদি এক মুষ্টি মদন গোপালের অন্নপ্রসাদ গ্রহণ করো, আমি মনে করব আমার 1 কোটি ব্রাহ্মণ ভোজন আজ আমি দিলাম। 1 কোটি ব্রাহ্মণের সেবা হয়ে গেল, এতটা তৃপ্তি আমি পাবো। অথচ তোমাকে 1 মুষ্টি অন্ন পেতেই হবে। আমি কোনো অশাস্ত্রীয় কাজ করছি না। বৈষ্ণব সেবায় কিরকম ওনার নিষ্ঠা, বৈষ্ণবের নিষ্ঠা। তো এই জন্য যখন জগতের দুর্দশা দেখলেন, নাম সংকীর্তন করার জন্যে খোল ভেঙে দিল, এই তো করতাল ছুঁড়ে পুকুরে ফেলে দিল, তখনই তো উনি প্রতিজ্ঞা করলেন যে ভক্তগণ, আমি যদি আমার মদন গোপালকে গোলকের থেকে ভুলকে নিয়ে আসতে না পারি, আমার নাম অদ্বৈত নয়। হুঙ্কার করে কঠিন বসন খুলে একেবারে কাপড় ছিঁড়ে আর উনি প্রতিজ্ঞা করলেন, কি করে আনবো? জগতে যে দুরাবস্থা দেখছি, আমার দ্বারা তো হবে না, শ্রীকৃষ্ণ স্বয়ং না এলে হবে না। আর শ্রীকৃষ্ণ ছাড়া আমা বিনা অন্যে না রে ব্রজ প্রেম দিতে। এই ব্রজভক্তি, ব্রজপ্রেম অন্যে কেউ দিতে পারে না। কোনো অংশ, কলা, কোনো অবতার, স্বয়ং তাকে আসতে হয়। কি করে তাকে আনবো? প্রতিজ্ঞা তো করলাম, মুখে তো বলে ফেললাম। শাস্ত্র খুঁজতে খুঁজতে শ্লোক পেয়ে গেলেন, তুলসী দলমাত্রেণ জলস্য চুলকেন বা বিক্রয়ণীতে সমাত্মানম ভক্তেভ্য ভক্তবৎসল। কৃষ্ণের জল তুলসী জয় দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন। জল তুলসীর সমকৃষ্ণের ঘরে নাহি ধন, আত্মা বেচি করে কৃষ্ণ ঋণের শোধন। তখন ভাবলেন এই তো পেয়ে গেছি। তাই গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণ পাদ পদ্মভাবী করেন অর্পণ। সুরধ্বনি সন্নিধানে ডাকে বাহু তুলি, কাঁদে ফুলি ফুলি দেহে বিপরীত কম্প। যাহার অহংকারে সুরধ্বনি তীরে আওল নাগর রাজ, যাহার পীড়িতে আওলি তুরিতে উদয় নদিয়া মাছ। জয় শ্রী সীতানাথ করল বিকত, বিকত বলতে ব্যক্ত, নন্দের নন্দন হরি। আর সীতানাথের কৃপাই আমরা পেলাম সবকিছু। কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ, হিয়ার মাঝারে ধরি। উনি তো এনেছেন, উনি তো বললেন প্রভু। মহাপ্রভু যখন বললেন নারা তুমি লুকিয়ে রইলে, তুমি না প্রার্থনা করলে আমি প্রেম কাউকে দিতে পারছি না। তখন অদ্বৈত প্রভু কি বললেন, যদি ভক্তি বিলাইবা মূর্খ নীচ পতিত। সব শব্দগুলো বলা যায় না, আগে ভক্তি দিবা। অদ্বৈত প্রভু বললেন যদি ভক্তি দেবে, আগে নিম্ন স্তরের থেকে দেবে। আজ বালক সেবা হবে, আজ কাঙাল নারায়ণের, দরিদ্র নারায়ণের সেবা হবে। বালক সেবা হচ্ছে যজ্ঞ সেবা, দরিদ্র নারায়ণের সেবা হবে, ধনীর সেবা হবে না। অদ্বৈত প্রভু বললেন ধনীর সেবা হবে না,
যত মূর্খ নীচ পতিত, তারপরে নারী জাতি অবহেলিত। দেখুন অদ্বৈত প্রভু নারী জাতির কথা বললেন, তাদের অবহেলিত। যারা যারা অবহেলিত সমাজে বলেন তাদেরকে প্রভু আগে ভক্তি দিবা। আর যারা উচ্চ বর্ণের বলেন তারা চিরদিন ভক্তির বিরোধ করেছে, অতএব তাদেরকে প্রভু তুমি দিবা না। আর এরা নাম প্রেমে উন্মত্ত হয়ে আনন্দে নৃত্য করুক, আর ওরা দেখে জ্বলে মরুক। দেখুন অদ্বৈত প্রভুর চিন্তাধারা। এই জন্য আজও পেশাবতার বলছেন এই সকল বাক্যের সাক্ষী সকল সংসার। আজও দেখবেন উচ্চ বর্ণে ধনী মানি কুলীন পণ্ডিত, তাদের ভিতরে নিষ্কিঞ্চন অকিঞ্চন কাঙাল বিরোহী ভক্তের সংখ্যা খুবই কম না? ধনী মানি কুলীন পণ্ডিত আভিজাত্য যাদের আছে তাদের ভিতরে ভক্তের সংখ্যা খুঁজে দেখুন। ব্যাসাবতার দিচ্ছেন এসব বাক্যের সাক্ষী সকল সংসার। দেখুন তাকিয়ে। কিন্তু সমাজের নিম্ন স্তরে দেখুন, এখন কাউকে নিম্ন বলা যায় না, সাংবিধানিক অধিকার সমান, বরঞ্চ আরো অধিক দেওয়া হয়েছে। কিন্তু সমাজের নিম্ন যেখানে সেখানেই কৃপা বেশি, ভক্তি বেশি, জ্ঞান বিজ্ঞান বেশি, ভজন বেশি। কেন বললে অদ্বৈত প্রভুর কৃপা, অদ্বৈত প্রভুর প্রার্থনা আর মহাপ্রভুর দয়া। মহাপ্রভু বললেন তাদেরকে ভক্তি দিবা, কুমতি তার্কিক পড়ুয়া পাষণ্ডী বালক বৃদ্ধ পুরুষ নারী সকলকে ভক্তি দাও। যারা জন্মে জন্মে ভক্তি বিমুখ, কৃষ্ণ প্রেম দান করি বালক বৃদ্ধ পুরুষ ও নারী খণ্ডাইয় সবাকার দুঃখ। এই কৃপা মহাপ্রভু এলেন অদ্বৈত আচার্য প্রভুর আরাধনায় আর শ্রীবাস পণ্ডিতের উচ্চ সংকীর্তনে। এই নবদ্বীপে শ্রীবাস পণ্ডিত সর্বপ্রথম উচ্চ সংকীর্তন আনলেন, আর শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর এই সংখ্যা নাম আনলেন। এই কার কাছ থেকে কি এলো, আমরা কার কাছ থেকে পেলাম? এই সংকীর্তন সর্বপ্রথম কে আনলেন? শ্রীবাস পণ্ডিত। এর জন্য ওনাকে অনেক নির্যাতন, অনেক নিন্দা অপবাদ সইতে হয়েছে। আর এই যে জোরে জোরে হরিনাম করা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, 22 বাজারে পিটুনি খেতে হয়েছে। আর বেঁধেছে দে গঙ্গায় ফেলে দিয়েছে, যে মারাই গেছে। হরিদাস ঠাকুর এই তিনের উচ্চ সংকীর্তন সংখ্যা নাম আর আরাধনা। সুতিয়া আছিল মই ক্ষীরদ সায়রে, সে ঘুম ভাঙিল মোর নারার হুঙ্কারে। অদ্বৈত প্রভু নিয়ে এলেন এই কত করুণা। এই নিমাই নামটাও যেদিন মহাপ্রভু আবির্ভূত হলেন, দেখি উপরাগ রাশি শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান। অদ্বৈত প্রভু বুঝতে পারলেন সীতানাথকে সঙ্গে নিয়ে নৃত্য করছেন, গঙ্গা স্নান করলেন, মনে মনে অনেক দান ধ্যান করলেন। অদ্বৈত আচার্য ভার্যা জগত পূজিত আর যা নাম তার সীতা ঠাকুরানী। শচীনন্দনকে দেখতে এলেন, উনি নিমাই নাম দিলেন। সকল শচী মায়ের সঙ্গে, মালিনী দেবীর সঙ্গে, সকলের সঙ্গে পরামর্শ করে ডাকিনি শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। সমগ্র লীলায় আছেন, শেষ লীলায় প্রভুকে উনি পত্রে পাঠালেন, প্রহেলি বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও কাজে নাহি আউল, বাউলকে কহিও ইহা হাটে নামিদায় চাও, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল।
এই তো অদ্বৈত আচার্য প্রভু বিদায় দিচ্ছেন এবং মহাপ্রভু বললেন, আচার্য তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও। কি বর চাইবো? সকলেই তো প্রেম পেয়ে গেছে। বললেন, না, আমার দেওয়ার অনেক কিছু এখনো আছে। আমি সকলকে নিয়ে ব্রজের নিকুঞ্জ মন্দিরে রাধারানীর চরণে নিয়ে যাব। আর যারা যারা মহাপ্রভুর চরণে শরণ নেবেন, যারা যারা এই সম্প্রদায়কে আশ্রয় করবেন, মহাপ্রভু বলছেন আমার ইচ্ছা সকলকে নিয়ে আমি ব্রজের নিকুঞ্জ মন্দিরে রাধারানীর কাছে যাবেন। রাধারানীর সহচরী, সেবিকা, কিঙ্করী, দাসী বানাবেন সকলকে। আর গৌর চরণ আশ্রয় করলেই, গৌর প্রেম রসার্ণবে ডুবলেই, গৌর নাম নিলেই, গৌর কথা শ্রবণ করলেই, গৌর ভক্তের সঙ্গ করলেই আমরা রাধারানীর হয়ে যাব। রাধারানীকে পাওয়ার, রাধারানীর চরণে যাওয়ার এর থেকে সহজ সরল উপায় আর কিছু নেই। তখন অদ্বৈত প্রভু বললেন, প্রভু তোমার এত করুণা, আমাদের সকলকে নিয়ে ব্রজের নিকুঞ্জে তুমি যাবে, কিন্তু একটা কথা, তোমার এই নবদ্বীপ লীলাকে লুপ্ত করে নাও। আমরা শ্রীধাম নবদ্বীপেও এই গৌর লীলা লুপ্ত হবে না। আমরা চিরকাল এই নদিয়া লীলাতেও, এই নবদ্বীপ লীলাতেও তোমার সঙ্গে এই সংকীর্তন সুখ, এই সেবা সুখ আমরা আস্বাদন করব। অর্থাৎ আমরা নবদ্বীপ লীলাকেও পাবো, আমরা গৌর দাস হব, গৌরাঙ্গের দাসানুদাস হয়ে নিত্য নবদ্বীপ লীলায় আমরা পরিকর হয়ে সেবানন্দ রসে, সংকীর্তন আনন্দ রসে বিভোর হব। আবার বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে গিয়েও আমরা রাধারানীর দাসী হয়ে নিত্য সেবা পাবো। দুই ধামেই থাকবো আমরা। আমাদের দুটি ধামই উপাস্য, দুটি ধামই আরাধ্য, দুটি ধামেরই সেবা, দুটি ধাম এক। একই কৃষ্ণলীলার উত্তরার্ধ গৌরলীলা, আর গৌরলীলার পূর্বার্ধ হচ্ছে বৃন্দাবন লীলা। এই জন্য দুটি লীলা একটি লীলা। এই একটি হাতিরই দুপিঠ, গৌরাবতার এবং কৃষ্ণাবতার, গৌরধাম আর বৃন্দাবন, কোনো ভেদ নেই। সবই অদ্বৈত প্রভুর করুণা। আজ অদ্বৈত প্রভুর করুণাতেই আমরা সবকিছু পেয়েছি। দেখুন, সেই করুণা মহাপ্রভু নিয়ে চলে যাননি। তাই গৌর সীতানাথের যে করুণা, সেই করুণা মহাপ্রভু কোথায় নিয়ে যাননি, পার্শ্বদগণের ভিতরে রেখে গেছে। এই যে মহাপ্রভুর শিষ্য প্রশিষ্য পরম্পরা, গৌর ভক্তবৃন্দ, এই যে শাখা পরিবার, এর ভিতরেই সেই করুণা রয়েছে, সেই দয়া, সেই শক্তি, সবকিছু রয়ে গেছে। আমরা এই শাখা পরিবারে যদি আশ্রয় করি, অর্থাৎ গৌর ভক্তির সমাশ্রয় লাভ করি, তাহলে গৌরাঙ্গের হয়ে যাব। সেই শক্তি, সেই প্রেম, সেই অনুভূতি, সেই পরম সাধ্যকে আমরা প্রাপ্ত হব। এই তো সরল উপায়। তো মহাপ্রভু নিতাই চাঁদকে নাম প্রেম প্রচারের জন্য দায়িত্ব দিলেন। গৌরমণ্ডলে নিত্যানন্দে সমর্পিয়া গৌরক্ষিতি। নিত্যানন্দ প্রভু এলেন, প্রচার করছেন কাকে নিয়ে? দ্বাদশ গোপাল, উপগোপালকে নিয়ে। সঙ্গে ভাই অভিরাম, গৌরীদাস গুণধাম, কীর্তন বিহার কুতূহলে। রামাই সুন্দরানন্দ, বাসু আদি ভক্তবৃন্দ, সতত কীর্তন রসে ভোলা। পানিহাটি গ্রামে আসি, গঙ্গা তীরে পরকাশী, রাঘব পণ্ডিত সঙ্গে মেলা। নিত্যানন্দ প্রভুর পার্শ্বদগণের ভিতরে দ্বাদশ গোপাল, উপগোপাল, তারা নিত্যানন্দ প্রভুর মতোই শক্তিধর, সমান রূপ, সমান বেশ, সমান প্রেম। তারা সব ব্রজের Yeah.